أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন একমাত্র তার ইবাদত করার। আল্লাহ পাক দুনিয়ায় 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সিরাজি হিসেবে দুনিয়ায় পাঠাইছেন এবং মানুষ এবং জিন জাতিকে একমাত্র তার ইবাদতের জন্য দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ পাক দুনিয়ায় যত নিয়ামত দান করেছেন, তিনি কোনো কিছু বিনা কারণে সৃষ্টি করেন। তিনি কোনো না কোনো উদ্দেশ্যে এই সমস্ত সৃষ্টিকুল তিনি সৃষ্টি করেছেন। এখন আমাদের ভাবার বিষয় যে একটা কীট পতঙ্গ যদি আমরা বনে বাজারে দেখতে পাই, সূক্ষ্ম একটি কীট পতঙ্গ, তাহলে মনে হয় আল্লাহ পাক এটা কেন তৈরি করেছেন। এটা একমাত্র আল্লাহ পাকই জানে কেন তিনি তৈরি করেছেন। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমি কোনো কিছু এমনি এমনি সৃষ্টি করি। তাহলে আল্লাহ পাক যদি একটি কীট পতঙ্গকেও কোনো কারণের জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে মানুষকে আল্লাহ পাক নিজেই বলেছে, আমি একমাত্র মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য দুনিয়ায় পাঠিয়েছি। এখন এই ইবাদতের ব্যাপারে আমরা কতটুকু সিরিয়াস, ইবাদত কতদিন করতে পারবে, সেটা আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ পাক মানুষকে দুনিয়ায় পাঠাইছে একটি নির্দিষ্ট সময় নিয়ে। সেই সময়টা আল্লাহ পাকই জানে। কোনো ব্যক্তির পক্ষে সেটা জানা সম্ভব না যে আমার হায়াত কতদিন আছে। তাই আমাদের উচিত, যেহেতু আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব নেবেন, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জন্ম থেকে 7 বছর বয়সে আমাদেরকে নামাজের জন্য তাগিদ দেওয়ার কথা রয়েছে এবং 10 বছর বয়সে নামাজকে বাধ্যতামূলকভাবে নামাজ আদায় করার জন্য বলা হয়েছে। তাহলে 10 বছর বয়স থেকে সে যতদিন বাঁচবে, দুনিয়ায় থাকবে, ততদিন তাকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে। এখন এই ইবাদত বন্দেগী তার জীবদ্দশায়, অর্থাৎ যদি ধরা হয় যে একজন ব্যক্তির বয়স 50 বছর, তাহলে সে কত দিন ইবাদত বন্দেগী করেছে? 10 বছর বাদ দিলে 40 বছর বয়স। এই 40 বছর বয়সের ভিতরে তাকে যদি বলা হয় যে আপনি কতদিন ধরে ইবাদত বন্দেগী পূর্ণাঙ্গভাবে করতেছেন, দেখা যাচ্ছে যে নামাজ আমাদের ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। অর্থাৎ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলা হয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ 40 বছরে কতদিন পড়া হয়েছে, এই হিসাবটা আমরা যদি মিলাই এবং আগামীকাল আমরা দুনিয়ায় থাকবো, আমরা ইবাদত বন্দেগী করতে পারবো, এই গ্যারান্টি আমাদের কারণ নাই। এই জন্য যেদিন চলে যাবে সেই দিনের ইবাদত আমাদেরকে পরিপূর্ণ কায়দায় আদায় করতে হবে। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব নেবেন, আমাদেরকে মানা উচিত এবং আমাদের জানা উচিত। আল্লাহ পাক কোরআন মাজিদ নাজিল করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। হীরা গুহায় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রথম ওহী নাজিল হয় এবং বলা হয়, ইকরা, পড়ো তোমার প্রভুর নামে। আমরা এটা বিভিন্নভাবে শুনেছি যে কিভাবে কোরআন নাজিল হয়, কিন্তু এই কোরআন আল্লাহ পাক এই মানব জাতির জন্য এই কোরআন নাজিল করেছে। এই কোরআন শুধু সুর করে পড়ার জন্য, সহি করে পড়ার জন্য নয়। কোরআন পাক হচ্ছে আল্লাহ পাকের হিদায়াতের বাণী। অর্থাৎ আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে তিনি মানুষের জীবনের চলার সমস্ত কর্মকাণ্ড এই কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছে। যেহেতু এই কোরআনের ভিতরে সমস্ত
বিধিবিধানগুলো উল্লেখ করে দিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি যে সমস্ত কর্মকাণ্ডগুলো করেছেন সেগুলো সুন্নাত, সেগুলো হাদিস হিসেবে আমরা জানি। অতএব আল্লাহ পাকের কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এই দুটো আমাদেরকে জানা এবং মানা উচিত। কিন্তু আমরা কয়জনই কোরআন পড়তে জানি? আমরা কোরআন পড়তে জানলেও কোরআনের অর্থ জানি না। কোরআন বুঝে বুঝে পড়তে হবে, এটা আমরা অধিকাংশ লোকই জানি না এবং আমরা কখনো কোরআনটাকে বুঝে পড়ার চেষ্টা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিদায় হজে তিনি বলেছেন যে আমি পৃথিবীতে দুটি জিনিস দেখে যাচ্ছি, একটি হলো আল্লাহর প্রেরিত কোরআন, আর একটি হলো আমার সুন্নাহ বা হাদিস সমূহ। তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ায় ধরে রাখবা, তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি যে তোমরা কোনো পীর মাশায়েখ বা কোনো আলেম কালেমের অনুসরণ করতে, বলেছে আল্লাহ পাকের কোরআন এবং তার সুন্নাহ সমূহ অনুসরণ করতে। এবং এগুলো অনুসরণ করতে গেলে অবশ্যই কোরআনটাকে জানতে হবে, কোরআনটার অর্থ জেনে বুঝে এই কোরআন পড়তে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। এবং বিভিন্ন হাদিস রয়েছে, সেই সমস্ত হাদিসগুলো পড়তে হবে, জানতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। কেউ কোনো জিনিস ভুল জানে বা ভুল বুঝে যদি আমল করে, সেটা সঠিক হবে না। তাই আসুন আমরা আল্লাহ পাকের দুনিয়ায় আমাদের যে সামান্য সময় দিয়েছে, অর্থাৎ একজনের জীবন যদি 60 বছর 65 বছর হয়, তাহলে আখেরাতের জীবনের খুব সামান্য একটি সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের নিয়ে সমুদ্রের কিনারায় যে তার একটি আঙ্গুল সমুদ্রের ভিতরে ঢুকিয়ে দেয় এবং ওখান থেকে যখন আঙ্গুলটি উঁচা করে 1 ফোঁটা পানি যখন সমুদ্রে পড়ে, তখন বলে এই 1 ফোঁটা পানি হচ্ছে তোমাদের দুনিয়ার জিন্দেগি, আর এই সমুদ্রে যত পানি আছে এই পানি হচ্ছে তোমাদের আখেরাতের জিন্দেগি। তাহলে দেখুন, আমরা যে আখেরাতের জিন্দেগিতে, আমরা যে দুনিয়ার জিন্দেগিতে আছি, এটা অনলি সামান্য একটু সময়। কিন্তু এই সামান্য সময়টাকে আমরা অবহেলা করে আমরা সমুদ্রের সমান যে সময়, সেই সময়ের সুখ স্বাচ্ছন্দ্যকে ভুলে আমরা দুনিয়ার সামান্য 1 ফোঁটা পানির সমান সময়কে আমরা উপভোগ করি। আমরা দুনিয়ার রং তামাশা, খেল তামাশায় আমরা মত্ত হয়ে আমরা যেখানে আজীবন থাকতে হবে সেটাকে ভুলে, যেখানে অল্প একটু সময় থাকতে হবে সেখানে নিয়ে ব্যস্ত থাকি। আসলে আমাদেরকে বুঝতে হবে এই দুনিয়া হচ্ছে আখেরাতের ক্ষেত স্বরূপ। এখানে আমি যেমন কর্ম করব, আমি যেমন ফসল ফলাবো, আমি যেমন ব্যবহার করব, কাল আখেরাতে আমি সেই অনুযায়ী তার মর্যাদা পাবো। আমি যদি আল্লাহ পাকের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম বিধান মেনে চলি, তাহলে আখেরাতে ইনশাআল্লাহ আমরা বেহেশতে থাকতে পারবো। আর যদি এর বিপরীতে আমরা দুনিয়ার খেল তামাশা নিয়ে মত্ত থাকি, তাহলে আমরা আখেরাতে চরম হতাশায় পড়ে যাব। আমরা আখেরাতে সারা জীবন আমরা দোজখে কাটাতে হবে। এই জন্য আসুন আমাদের চিন্তা ভাবনাকে আমরা আখেরাতমুখী করি এবং আল্লাহ পাকের বিধান, কোরআন এবং রাসূল পাকের সুন্নাহ সমূহ অনুসরণ করে আমরা আমাদের ইহকাল এবং পরকাল দুই কালেই আমরা শান্তিতে থাকার চেষ্টা করি। সবাইকে আমার এই সামান্য ইসলামিক কথা শোনার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।